अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেব, তুমি আমাকে এই ভরসা দিয়েছো যে আমি নিজের মেয়েকে মানাতে পারবো। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আজ আমি ওর অভিমান ভেঙেই ছাড়বো, আর তারপর আমাদের বাড়িতে নিয়ে আসবো। দুজনে একসাথে স্কুলে যাবে দেব, আর আর একসাথে খেলবে, ঘুরবে, খুব আনন্দ করবে ওরা দুজনে। কি তোমার মুখে এই হাসি, এই খুশি, তোমাকে প্রাণোচ্ছল দেখে খুব ভালো লাগছে আমার। আর আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি পুরো চেষ্টা করব যে তোমার মুখ থেকে এই হাসি, এই খুশি যেন কোনোদিন না যায়, এরকমই থাকে। আমি সত্যি খুব খুশি আজ আমার মেয়ে আমার বাড়িতে ফিরে আসছে। দেব, আমাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। তুমি, আমি, বুলবুল, সরগম, আমাদের এই ভালোবাসাময় পরিবার। আমার আর কিচ্ছু চাই না। কিন্তু হ্যাঁ, একটা কথা নিয়ে ভয় আছে। আমার ভয় করছে যে আমার এই আনন্দে আমার নিজেরই নজর না লেগে যায়। এরকম একেবারেই হবে না। এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড। কোথায় যাচ্ছ দেব? এখানে এসো, এসো। কি হয়েছে? বসো। কি হয়েছে? কিছু না, ব্যাস লেবু লঙ্কা। যাতে নজর না লাগে, যাতে আমার পারোর, আমাদের পরিবারের, আমাদের বাচ্চাদের কারো নজর না লাগে। আর শোনো, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি না? যতক্ষণ আমি আছি ততক্ষণ না তোমার কিছু হতে দেব, না আমার পরিবারের, আর না আমার বাচ্চাদের। দেব, এই মহাদেব, এটা কি করে হলো? দেখাও। পারো। দেব, সাবধানে সাবধানে। ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? আনন্দের কথা হচ্ছে যখন আমিও শুনতে চাই। তোমার কিসে এত আনন্দ হচ্ছে পারো? যাতে আমি নজর না দিতে পারি। তোমার যত খেলা খেলার ছিল তুমি খেলে ফেলেছো মোহিনী। এবার তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি জানি যে তুমি শুধরাবার লোক নও, কিন্তু নিজেকে সামলে নাও, নইলে তোমার সাথে খুব খারাপ হবে। আইয়ো, খেলা তো সবে শুরু হয়েছে, এইবার মজা আসবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপর আমি আমার মেয়েকে আমার সাথে বাড়ি নিয়ে যাব। নিশ্চয়ই। সরগম, সরগম, বাবা, সাধু বাবা, আমি পারো। কেউ খুলছেই না। এই দরজাটা বাইরে থেকে কে বন্ধ করলো? ভেতরে গিয়ে দেখি, চলো। হ্যাঁ। সরগম, এখানে তো কেউ নেই। দেব এখানে না, ওরা নিশ্চয়ই ভিতরে আছে, তাই না? আমি ওদের ডেকে আনছি। সরগম, 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 সরগম। দেব, কেউ নেই বাড়িতে। বাবা নেই, সরগম নেই, কেউ নেই, আর কোনো মানুষও নেই। জামা কাপড় নেই, বাসন কোসন নেই, আর কিচ্ছু নেই। দেব, আমার মেয়ে কোথায় যেতে পারে? দেব, পারো, শান্ত হও প্লিজ, শান্ত হও একটু। কি করে শান্ত হব? কালো জোড়া এখানেই ছিল, এই বাড়িতেই থাকতো, আর আজকে নেই। পারো প্লিজ একটু শান্ত হও। না দেব, তুমি বুঝতে পারছো না। দেব, আমি কি করবো? কোথায় খুঁজবো? কি করবো আমি? দেব, আমার মেয়ে কোথায়? আপনারা কারা?
আমি এখানে তালা দিতে এসেছিলাম, দেখলাম দরজাটা খোলা। কাকি কাকি, যারা এখানে থাকতো আপনি ওদের চিনতেন? বাবা আর ওই ওই মেয়েটা মেয়েটা বাবার সাথে ওই মেয়েটা থাকতো, ওরা ওরা আজ সকালে ওরা সবাই এই জায়গা ছেড়ে চলে গেছে। আমাকে ওনারা তালাটা দিয়ে দিতে বলেছিলেন। মা সরগম, চলো। না, আমি যাব না। আমরা কেন চলে যাচ্ছি বাবা? মা, কোনো প্রশ্ন করো না, শুধু চলো এখান থেকে। আরে এ কি বাবা, এত সকাল সকাল কোথায় চলে যাচ্ছেন? সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, শুধু একটা জরুরি কাজ পড়েছে, তাই সেটা করতে যাচ্ছি। আমি শুধু তালা চাবিটা খুঁজে পাচ্ছি না। আপনি আমাদের ঘরের দরজায় আপনার একটা তালা লাগিয়ে দেবেন, ঠিক আছে? চলো মা, চলো, এসো এসো মা। কোথায় গেছে কিছু? কোথায় গেছে সেটা তো জানি না। আর বাবা অবশ্য খুব ভয় পেয়েছিলেন, তাড়াহুড়োতে ছিলেন, মনে হচ্ছিল যেন কোনো ভূতকে দেখেছেন। সব কিছুর পিছনে ওই মোহিনী আছে, আমি জানি। কিন্তু তোমরা দুজন কারা? আমি জানি এর পিছনে কে আছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই দুই মেয়েই 7 বছরের হয়ে যাবে। আর আমি, তুমি আর আমি, আর আমাদের একটা ছোট্ট পরিবার সব সময়ের জন্য একসাথে। যে মহিলা একজন মেয়েকে তার মাঠ থেকে দূরে পাঠিয়ে দেয়, তার কোনো পরিবার পাওয়ার স্বপ্ন দেখাও উচিত নয়, আর পাওয়ার সে যোগ্যও নয়। এসে গেছো তুমি? আমি জানতাম নিশ্চয়ই আসবে। আমার মেয়ে কোথায় আছে মোহিনী? বলো, নইলে আমি তোমাকে শেষ করে ফেলবো। কোথায় আছে সরগম? তার জন্য এতটা রাগ করছো যে আসলেও তোমার মেয়ে নয় পারো? এত সাহস হয়ে গেছে তোর? তুই যত চেষ্টা করার করে নে, কিন্তু তুই ওর কাছে কখনোই পৌঁছতে পারবি না, কারণ ও তোর থেকে অনেক দূরে চলে গেছে। কোথায় আছে সরগম? তুই ভালো মতোই জানিস যে আমার কোনো মোহ নেই, আর আমার মধ্যে কোনো মমতাও নেই। এতটুকু মনে রাখিস, একটা বাচ্চাকে পেতে গিয়ে অন্য বাচ্চাকে হারিয়ে ফেলবি তুই। যদি আমি মরে যাই, তাহলে বুলবুলও বেঁচে থাকবে না পারো। এমন নয় তো যে নতুন মেয়ের প্রেমে তুই পাগল হয়ে গেছিস, আর অন্য মেয়ের ভালোবাসা তুই দেখতে পাচ্ছিস না? মমতা শেষ হয়ে গেছে নাকি তোর মধ্যে? একটা ছোট্ট বাচ্চাকে তার মাঠ থেকে আলাদা করে দিয়েছো তুমি। ঘেন্না করে আমার তোমাকে। খুব অদ্ভুত ভাগ্য তোমার পারো। মেয়ে সামনে, কিন্তু ওকে দেবের মেয়ে ভাবো। আর যে মেয়ের জন্য কাঁদছো, ওকে খুঁজছো, কষ্ট পাচ্ছ, ও তো আসলে তোমার মেয়ে নয়, বরং দেবের মেয়ে। শোনো, এটা তো আমি তোমার। আমাদের অভাব নিয়ে তুমি মজা করছো তাই না? চলে যাও এখান থেকে, আমার কিচ্ছু চাই না। দেব, আমি সম্পূর্ণ ভেঙে পড়েছি দেব। আমি জানি না আমার মেয়ে কোথায় আছে দেব, কোথায় যে ঘুরে বেড়াচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমি কি করবো এখন? আমার কথা শোনো,
তোমার মেয়ে যেখানেই আছে, যেভাবেই আছে, ভালো আছে। আর তুমি চিন্তা করো না, আই প্রমিস, আমরা ওকে খুঁজে বের করব। ওকে?